হ্যালো বন্ধুরা, সুয়েজ ক্যানেল 1869 সালে তৈরি করা হয়। এই খালটি প্রায় 193 কিলোমিটার জুড়ে বিস্তৃত। পুরো বিশ্বে সুয়েজ খালের গুরুত্ব কতটা আপনারা ধারণা করতে পারবেন না। এই খালের মাধ্যমে বৈদেশিকভাবে পণ্যবাহী জাহাজগুলির পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। এটা জলপথের এমন একটি রাস্তা যার মাধ্যমে টাকা এবং সময় দুটিই বাঁচত। কিন্তু দুঃখের বিষয়, এভারগ্রিন নামের একটি জাহাজ এই খালটিতে আটকে পড়ে। টানা 6 দিন এই খালের আমদানি ও রপ্তানি বন্ধ ছিল। কি হয়েছিল এই জাহাজের সাথে, আর কেনই বা এতদিন আটকে ছিল? আজ আমরা মায়াডোর চ্যানেলের মাধ্যমে এর রহস্য উদ্ঘাটন করতে চলেছি। তো স্বাগত আপনাকে মায়াডোর চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। যদিও প্রথম দিকে উদ্ধারকারীরা ভেবেছিল সুয়েজ ক্যানেলে আটকে থাকা এভারগ্রিন নামের এই জাহাজটিকে বের করা তেমন কোনো কঠিন কাজ না। হয়তো 2-4টা ট্র্যাক বোটের সাহায্যে খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যে এটাকে বের করে আনা যাবে। কিন্তু এই সহজ ব্যাপারটাই জটিল হয়ে যায় যখন 3000 পার টনের পুলিং বোট দিয়ে জাহাজটিকে বের করে আনা তো দূরে থাক, 1 সেন্টিমিটারও নড়াতে পারেনি। তখন পৃথিবীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ শিপিং রোডে ছিল ভয়ানক ট্রাফিক জ্যাম, যার কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা জাহাজকে গুনতে হয়েছিল কোটি কোটি টাকার লোকসান। আর এজন্য যত তাড়াতাড়ি সম্ভব রেস্কিউ টিমকে ডেকে আনা হয়েছিল। ডজনেরও বেশি এক্সকিউভেটর আনা হয়েছিল উদ্ধার কাজের জন্য, কিন্তু তবুও এ সকল প্রচেষ্টা বিফলে চলে গিয়েছিল। 6 দিন পর্যন্ত যখন সকল প্রচেষ্টাই বিফলে চলে গিয়েছিল, তখন প্রাকৃতিক ক্ষমতাই এই কঠিন বিপদ এবং মিলিয়ন মিলিয়ন ডলারের লোকসানের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু কিভাবে? তাহলে শুনুন। 2001 সালের 21শে মার্চ বিশ্বের প্রায় সকল নিউজ পেপারেই এই এভারগ্রিন নামের জাহাজটিকে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। প্রায় 20,000 কন্টেনার সমৃদ্ধ এই এভারগ্রিন জাহাজটি সুয়েজ ক্যানেলের মাঝে এমনভাবে আটকে যায় যার কারণে দুই পাশের রাস্তায় ব্লক হয়ে যায়। যদিও কার্গো শিপে যে কোনোভাবে জ্যাম হয়ে যাওয়া নতুন কোনো বিষয় না, কিন্তু নির্দিষ্টভাবে সুয়েজ ক্যানেলে আটকে যাওয়ায় এটাকে পৃথিবীর সকল নিউজ পেপারের ফ্রন্ট পেজে নিয়ে এসেছিল। আমরা কম বেশি অনেকেই জানি সুয়েজ ক্যানেল হলো মানুষের দ্বারা তৈরি 193 কিলোমিটার দৈর্ঘ্য এবং 200 মিটার প্রস্থ বিশিষ্ট একটি ক্যানেল, যা কিনা শিপিং ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ স্বরূপ। ইস্টার্ন কান্ট্রি থেকে আফ্রিকা হয়ে শিপগুলোকে ইউরোপ পাড়ি দিতে হতো, কিন্তু সুয়েজ ক্যানেলের ব্যবহার এই শিপগুলোর শুধুমাত্র যাত্রা সময় না, সেই সাথে আর্থিকভাবেও লাভবান হতে সাহায্য করে। এভারগ্রিন জাহাজটি এই সুয়েজ ক্যানেলে আটকে যাওয়ায় পুরো পৃথিবীর নিউজ পেপারে প্রশ্ন উঠেছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, আসলে এটা কিভাবে এখানে আটকে গিয়েছিল? আর 14 ঘন্টা পার হয়ে যাওয়ায়ও যখন এটা উদ্ধার করা যায়নি, তাহলে পুরো দুনিয়ার শিপিং সাপ্লাইয়ের নেটওয়ার্কের উপর সেটা কতটা প্রভাব ফেলেছিল একটু ভাবেন তো। এভারগ্রিন মূলত 200 মিটার লম্বা ওভারলোডেড কার্গো শিপ। $1 বিলিয়ন সমপরিমাণ সামগ্রী বহন করা এই শিপের কেবলমাত্র কন্টেনারের ওজন 3,50,000 টন, যা কিনা বোয়িং 747-এর মতো 2000 এয়ারক্রাফটের ওজনের সমান। সুয়েজ ক্যানেল সাধারণত বেশি একটা গভীর না হওয়ায় জাহাজগুলো ক্যানেলের মাঝ বরাবর চলাচল করে, কারণ মাঝের দিকে তীরের তুলনায় গভীরতা কিছুটা বেশি। সাধারণত সুয়েজ ক্যানেল সকালের দিকে ওপেন করা হয়, যখন বাতাসের গতি স্বাভাবিক থাকে, কিন্তু সেদিন অন্য দিনের তুলনায় ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেদিন সুয়েজ ক্যানেলের উপর দিয়ে প্রচণ্ড বাতাস বয়ে যাচ্ছিল, যার কারণে কিছু শিপও সুয়েজ ক্যানেল ব্যবহার করা থেকেও বিরত ছিল। কিন্তু এভারগ্রিনের ক্যাপ্টেন ভাবে তিনি এই বাতাস সামলিয়ে ক্যানেলটি পার করতে পারবেন। অবশ্য শিপের ক্যাপ্টেনের এতে কোনো দোষ ছিল না, কারণ শিপিং বিজনেসে ক্যাপ্টেনদের উপর প্রচুর চাপ থাকে, বিশেষ করে আর্থিক দিক থেকে। যদি একটা শিপ সঠিক সময়ে না পৌঁছাতে পারে, তাহলে প্রচুর পরিমাণ আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে শিপের পরবর্তী বুকিংও বাতিল হতে থাকে। এটা সুয়েজ ক্যানেলের স্যাটেলাইট ভিউ দেখে মনে হতে পারে সোজাসাপটা এই ক্যানেল পাড়ি দেওয়া তেমন কোনো জটিল বিষয় না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সকালে ক্যানেলে প্রবেশ করার পরেই ক্যাপ্টেন তীব্র বাতাসের মুখে পড়ে। যদিও বাতাসের তীব্রতা খুব বেশি একটা ছিল না,
তাছাড়া এসব জাহাজকে সমুদ্রের অনেক বড় বড় স্রোত আর বাতাসের মুখোমুখি হতে হয়, কিন্তু সুয়েজ ক্যানেল কম প্রশস্ত হওয়াটাই এখানে প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। বড় বড় জাহাজগুলো হুটহাট করে ডানে বা বামে টান নিতে পারে না, এর জন্য শিপের গতি বাড়াতে হয়। 16 তলা সমান উঁচু শিপে তখন বাতাস লাগতে শুরু করে, আর তখন শিপের স্পিডও বেশি ছিল না, শিপ তখন কন্ট্রোল হারাতে থাকে। তখন এই সমস্যা দূর করার জন্য শিপের স্পিড বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তখন বাড়ে আরেক বিপদ। শিপের স্পিড বাড়ানোর ফলে ক্যানেলের দুই পাশে হাই প্রেশার জোন আর লো প্রেশার জোনের সৃষ্টি হয়, আর শিপও হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনের দিকে সরে যেতে থাকে। ঠিক তখনই শিপের সামনের দিক বাম আর পিছনের দিক ডান পাশে আটকে যায়, বন্ধ হয়ে যায় 200 মিটার শিপ চলাচলের রাস্তা। সুয়েজ ক্যানেল দিয়ে প্রতিদিন 70টিরও বেশি শিপ চলাচল করে, কিন্তু তখন কোভিড-19 জন্য পুরো পৃথিবীর সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় চীন থেকে বেশি বেশি পণ্য রপ্তানি হচ্ছিল, ফলে সুয়েজ ক্যানেলে শিপের চাপও বেশি ছিল। সুয়েজ ক্যানেল ব্লক হয় প্রথম দিনেই ক্যানেলের নিকটে প্রায় 400 জাহাজ জড়ো হয়ে যায়। এই খবর মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। সুয়েজ ক্যানেলের মাধ্যমে পুরো বিশ্বের প্রায় 30% ট্রেডিং হয়। টাকার হিসাবে প্রতি মাসে প্রায় $380 বিলিয়ন ট্রেডিং হয় এই ক্যানেলের মাধ্যমে। এদিকে ব্লক সাইডে এভারগ্রিনকে মুক্ত করার চেষ্টা চলতে থাকে। ছোট ছোট এক্সকাভেটর দিয়ে শিপের মাথা আটকে যাওয়া জায়গাটার মাটি খোঁড়া শুরু হয়, কিন্তু বিশাল সাইজের এই শিপের কাছে ছোট ছোট এই এক্সকাভেটর কিছুই না। এভাবে 6 দিন পার হয়ে যায়। এদিকে 450টিরও বেশি জাহাজ ক্যানেল পার হতে না পেরে লোহিত সাগরে আটকে যায়। অবশেষে তারা ডিসিশন নেয় শিপের সকল মালামাল আনলোড করবে। বড় বড় ক্রেন ব্যবহার করে আনলোডিংয়ের কাজ শুরু হয়, কিন্তু এত বড় শিপ আনলোডিং সময় সাপেক্ষের ব্যাপার, এমনকি এটি সম্পন্ন করতে 10 থেকে 15 দিন সময় লেগে যেতে পারে। অবশেষে 28 মার্চ এই সমস্যার সমাধান হয়ে যায়, তবে কোনো মানুষের দ্বারা না, বরং প্রকৃতির সাহায্যে। 28 মার্চ ছিল সুপারমুন। আমরা সবাই জানি সুপারমুনের সময় বড় বড় জোয়ার আসে, সে সময় সমুদ্রের পানি বেড়ে যায়। সমুদ্রের পানি বেড়ে অতিরিক্ত পানি সুয়েজ ক্যানেলের ভিতরে প্রবেশ করে, যার ফলে এভারগ্রিন অনেকটা উপরের দিকে উঠে যায়। এরপর মাত্র 2টা ট্র্যাক বোটের সাহায্যে খুব সহজেই শিপটিকে সঠিক পজিশনে আনা হয়। তারপর সেই ট্র্যাক বোটের সাহায্যে খুব সাবধানে শিপটিকে টেনে সুয়েজ ক্যানেলের বাইরে আনা হয়। ফগ হর্ন বাজিয়ে এটাকে সেলিব্রেশনও করা হয়। 6 দিন ধরে সুয়েজ ক্যানেল বন্ধ থাকায় স্টক হোল্ডারদের $57 বিলিয়ন লোকসান গুনতে হয়। ক্যানেল ওপেন হওয়ার পরে আটকে থাকা জাহাজগুলো সুয়েজ ক্যানেল পার হতে 1 সপ্তাহ সময় লাগিয়ে দেয়। এই ঘটনা দ্বারা পুরো বিশ্বের মানুষ বুঝতে পারে বৈশ্বিক অর্থনীতিতে আর আমাদের জীবনেও এই শিপিং ক্যানেলগুলোর গুরুত্ব কতটা বেশি।